আমার মাঝে মাঝে ভীষণ মন খুলে কথা বলতে ইচ্ছা করে, তবে মানুষের সাথে না, নিজের সাথে। কারণ আমি নিজের সাথে নিজে খুব কম কথা বলছি, তো যা কথা বলছি সবার সাথে কথা বলছি। সারা জীবন আমি একটা কাজ খুব নিখুঁতভাবে করছি, আর সেটা হচ্ছে সংসারে সবার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছি, সংসারে সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি। তবে এখন আমার 40 ইয়ার্স এই যে এসে আমার মনে হয় যে এই কাজটা আমি সব থেকে ভুল কাজ করছি। কারণ সত্যি সংসারে সবার থেকে ভালোবাসাটা কখনোই পাওয়া সম্ভব না। এর যে আমি চেষ্টাটা করছি, এটা একটা বৃথা চেষ্টা করছি, যে চেষ্টার মানে কোনো কারণই ছিল না। তবে আমি চেষ্টা করছি। কেন করছি? কারো থেকে তো টাকা চাই নাই। শুধু চাইছিলাম সবাই ভালোবাসুক, সবাই খুব ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করুক। না, করে নাই। আমার ২০ বছরের সংসার জীবনে আমি কোনোদিন কোনো অ্যাপ্রিসিয়েশন পাই নাই, আর আমি সেটা আশাও করি না। তবে খুব মাঝে মধ্যে খুব হাসি পায়। হাসিটা হচ্ছে ভুলটা নাকি আমিই করছি, তাকে নাকি ছেড়ে দিয়ে আমি ভুল করছি। বাট আমার কাছে আমি তো মনে হয় জীবনে যদি কোনো সঠিক কাজ করে থাকি এটা। কারণ আমি আমার সন্তানকে অন্তত আত্মনির্ভরশীল করে বড় করতে চাইছি। আমার সন্তান যে অবহেলা নিয়ে বড় হয়েছে, এখন এই সময়ে এসে আর কাউকে আমাদের দরকার নাই। তো আশেপাশে যারা সাইডের থেকে বলে যে আমি নাকি ভুল করছি ইত্যাদি ইত্যাদি, এগুলো যে কত বড় রং একটা চিন্তাভাবনা, এটা আমি তাদেরকে কিভাবে বোঝাবো। আমার এখন রাতে শান্তিতে ঘুম হয়। কেন ঘুম হয় জানেন? কারণ আমার মাথার উপরে কোনো ঋণের বোঝা নাই। আমার কাছে কেউ ওইভাবে টাকা পায় না, আমার কাছে কেউ ফোন দিয়ে বলে না যে টাকা কেন দিচ্ছেন না। ঋণ মানুষ শখ করেও করে, প্রয়োজনেও করে। তা আমার ক্ষেত্রে হয়েছিল শখ। শখ করে করে ঋণ করে করে আমাকে এমন এমন পরিস্থিতির মধ্যে ফেলানো হয়েছিল, যেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জীবন থেকে এখন আমাকে এগুলো থেকে মুক্ত করছে। আমার দিন শেষে এখন কোনো বাসা ভাড়া বাকি নাই। আমার দিন শেষে এখন আমার ছেলের কোনো বেতন বকেয়া নাই। হ্যাঁ, আমি আমি যে কত শান্তিতে আছি, আমার হজে যাওয়ার সামর্থ্য কোনোদিন হবে কিনা আমি জানি না। আমি জানি না উপরওয়ালার ওই পবিত্র মক্কা শরীফে আমি কখনো যেতে পারবো কিনা। তবে যদি কখনো যাই, আমি এই জন্য হলেও আমি অন্তত 10 রাকাত আমি নফল নামাজ পড়বো, যে আল্লাহ তুমি আমাকে অনেক শান্তি দিছো, অনেক শান্তি দিছো। যে অশান্তির জীবনটা আমার ছিল, হ্যাঁ, আমার আমার কিছু ইগোটিক প্রবলেম আছে, যেটা কিছু জিনিস অপমান, এটা আমি নিতে পারি না। এটা আমি না খেয়ে থাকবো, কিন্তু কিছু ইগোর কাছে আমি কখনো হার মানি না। তো যারা এখনো আশা করতেছে যে সে ফেরত আসলে আমরা মানে এটা সাদরে গ্রহণ করব বা আমরা কিছু মনেই করব না, মানুষকে এত সস্তা ভাবেন কেন? হ্যাঁ, এত সস্তা ভাবেন কেন? আমি ডিভোর্সে ছিলাম এই জন্য? শুনেন, ডিভোর্সি কোনো মেয়েকে যখন কেউ বিয়ে করবেন, তাকে ভালোবেসে সম্মান দিতে পারবেন, তাকে তাকে তার মূল্যটা সঠিকভাবে বুঝাই দিতে পারবেন, এমনভাবে যদি কেউ বিয়ে করতে পারেন তো করবেন। আর যদি মনে করেন যে না, এর টাকা পয়সা আছে, বাবার অর্থ সম্পদ যেটাই আছে এটা আমার ভোগ করতে হবে, বা আমি বিয়ে করলে এখান থেকে আমি অনেক কিছু পাবো, এই মেন্টালিটি নিয়ে ভাই কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করেন না। এতে সারা জীবন আপনিও জ্বলবেন, আর যাকে বিয়ে করবেন তারেও জ্বলাবেন। হ্যাঁ, এই মন মানসিকতায় কেউ ডিভোর্সি মেয়েকে বিয়ে করেন না। আমার লাইফে ডিভোর্স হয়েছে, একাধিকবার ডিভোর্স হয়েছে, 2বার ডিভোর্স হয়েছে, তো কী হয়েছে? আমি কি পচে গেছি? আমি কোনো অন্যায় করছি? কোনো অন্যায় করি নাই। ডিভোর্স হালাল, তবে নিকৃষ্ট। তবে এই নিকৃষ্ট জীবনটা এক হাতে কখনো তৈরি হয় না। সুখ শান্তি যেমন এক হাতে হয় না, এই পর্যায়টা আসতেও এক হাত কখনো দায়ী না। আঙ্গুলটা এভাবে যখন আমরা করি, আর একজনের দিকে যখন একটা আঙ্গুল তুলি, তখন দেখেন নিজের দিকে কিন্তু 3টা আঙ্গুল থাকে। এই ছোট্ট জিনিসটা আমরা মানুষ সত্যি বুঝি না। হ্যাঁ, বুঝবো। এই মানুষগুলো যখন বুঝবে, তখন
এদের না বোঝা আর বোঝার মধ্যে কোনো আসলে মানে ওই সময়টা কোনো কাজেই আসবে না যখন বুঝবে। অনেকের মতে, আমার আত্মীয় স্বজনের মতে যে ডিভোর্স হওয়ার পরে বোধহয় আমি আমার ছেলেকে নিয়ে খুব আনহ্যাপি আছি। হায় আল্লাহ, আমি যদি আমার মানসিক শান্তিটা দেখাতে পারতাম যে আল্লাহ আমাদের কত ভালো রাখছে, আমার লাইফে অন্তত এখন এই বকেয়া বাকি আমার বাসা ভাড়া পাওনা, মানে চোরের মতো মুখ লুকায়ে থাকা, এই জিনিসগুলা থেকে আমি মুক্তি পাইছি। হ্যাঁ, আমি আমি ঋণটাকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি, এই ঋণের থেকে আমি মুক্তি পাইছি। মানে আমার হাজব্যান্ডের মেন প্রায়োরিটি ছিল তার মা, তার সমস্ত কিছু নমিনি তার মা। তো শুধু মাকে নমিনি কেন রে, তুই তো মাকে মালিক বানায় রাখ, আমার কোনো সমস্যা নাই এগুলাতে। আমার শাশুড়ি আমাকে বলছিল, আমার ছেলে আমাকে নমিনি দিয়ে যদি শান্তি পায় তাতে তোমার কি? শাশুড়ি মা আমার কিচ্ছু না। এই যে দিন শেষে ছেলের জন্য এখন আবার পাত্রী খুঁজতেছেন, তাও কি আফসোস, ভালো বিয়ে আসতেছে না। কেন আসতেছে না? আপনাদের তো অনেক আফসোস ছিল, সুন্দরী আনবেন, সংসারী মেয়ে নিয়ে আসবেন, এখন আসে না কেন? আসবে, আসবে। আপনারা যদি আপনাদের জায়গায় সঠিক থাকেন, আসবে। ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। কারণ আপনারা তো সম্পর্কটাকে ব্যবসা মনে করেন। এখন নতুন করে আবার নতুন কোনো জায়গায় যদি ব্যবসা খুঁজে না পান, তাহলে তো সম্পর্ক পাতাইতে পারবেন না। কিন্তু আমি সম্পর্কটাকে ব্যবসা মনে করি না। ব্যবসা মনে করলে আমি কখনো দান খয়রাত তালাক দিতে পারতাম না। আপনাদের তো আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। দান খয়রাত করছি, ভিক্ষা দিছি, ভিক্ষা। কিসের দেন মোহর? ওইটা নিয়ে আপনার ছেলেকে বলবেন যে তালাকনামার যে কাবিনের টাকা, ভরণ পোষণের টাকা, এগুলাও যেন আপনাকে দিয়ে আপনাকে আপনার নামে একটা ব্যাংক ব্যালেন্স করে দেয়। ঠিক আছে? আপনারা মা ছেলে বেহেস্তের মধ্যে যা বিচরণ করেন না, আমার কিচ্ছু যায় আসে না। বাট আমার সন্তানের হক আপনারা নষ্ট করছেন। আপনারা আমার সন্তানের হক নষ্ট করছেন, এবং আমার সংসারটা নষ্টের জন্য একমাত্র শাশুড়ি আম্মা আপনিই দায়ী। কারণ আপনি যে কোন সূক্ষ্ম মাথার ভেতরে যে আপনাকে সবাই বোকা ভাবে, সবাই ভাবে কি আপনি অনেক সহজ সরল, কিন্তু না। একটা সিম্পল কথা কি জানেন? সহজ সরল মানুষ কখনো সতীনের ভাত খাইতে পারে না। আপনি মোটেও সহজ সরল না, এবং এটা আমার থেকে ভালো আর কেউ বুঝে নাই, এবং আপনার ছেলেও বুঝবে, আপনার ছেলেও বুঝবে। তবে যখন বুঝবে না, তখন দেখবেন আমি সেই দিনটা দেখার অপেক্ষাতেই আছি। তো বিয়ে দেন, ছেলেকে আরও 5 বার বিয়ে দেন, আরও 10 বার বিয়ে দেন। ওগুলা কেন, এগুলা আমার আত্মীয় স্বজনের কাছে কেন এসব বলতে আসেন? সি, লজ্জাও করে না? এতদিন অপেক্ষা করতেছেন কেন? আপনার ছেলে কি প্রেগনেন্ট হয়ে যাবে নাকি? আপনার ডিভোর্সের পরে 3 মাস 13 দিন অপেক্ষা করে কে? এটা তো মেয়ের জন্য অপেক্ষা করা জরুরি, কারণ মেয়েটা গর্ভবতী হতে পারে। আপনার ছেলে তো আরও 2 বছর আগের থেকেই সিঙ্গেল, তো সমস্যা কোথায় বিয়ে দিতে? ও কেন, ছেলের কি বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এই জন্য 3 মাস 13 দিন অপেক্ষা করতেছেন? ফাজলামি মার্কা কথা বলেন। মুরত থাকলে ওই যেদিন তালাক দিছি তার পরের দিনই বউ নিয়ে আসতেন বাড়িতে। মুরত থাকতে হয়, ঠিক আছে? আপনার স্বামীর মুরত আছে, ওই জন্য এক বাড়ির মধ্যে 2 বউ পালে। আপনার এই ছেলের ওই মুরত নাই। কথাগুলো সরাসরি বলতে পারলাম না তো। আমি জানি আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন, এই জন্য ভিডিও থেকে দেখে নিন। ভালো থাকেন আপনারা মা ছেলে, আপনারা ভাই ভাই। আর একটা কি কথা বলেন যে ওরা ভাই ভাইয়ের ব্যাপার, তো ভাই ভাই আপনারা মা ছেলে সবাই একসঙ্গে। আমি তো রাস্তা পরিষ্কার করে দিছি, এখন তো শান্তিতে থাকার কথা, এখন কেন অশান্তিতে থাকেন? শান্তিতে থাকেন, আপনারাও শান্তিতে থাকেন, আমি অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ।